পাণ্ডবরা যা চায় তা দিয়ে দিন মহারাজ, এটাই আমার পরামর্শ। অত্যাধিক চাইলেও দিয়ে দিন, কিন্তু মহামহিম ভীষ্মকে আটকান। ওনাকে হস্তিনাপুরের দাস বানিয়ে রাখুন, যাতে ভবিষ্যতে উনি আপনার কোন রকম সিদ্ধান্তের বিরোধিতা না করতে পারেন। মহারাজের জয় হোক। মহামহিম ভিতরে আসার জন্য অনুমতি চাইছেন। মহারাজ, মহারাজ, প্রণিপাত মহামহিম। মহারাজ, আমি ক্ষমা ভিক্ষা করছি তাতশ্রী। আপনি আমার যা শাস্তি দেবেন আমি তা গ্রহণ করছি তাতশ্রী। ভূমির উপর কেন বসে আছো পুত্র? সিংহাসনে বসো। হস্তিনাপুরের রাজা ভূমির উপর কেবল যজ্ঞের সময় বসে মাত্র। আর কোথায় হস্তিনাপুরের রাজা রইলাম তাতশ্রী? সিংহাসনে বসার অধিকার তো আমি কবেই হারিয়েছি। রাজা তো তুমি, এবং তা দীর্ঘকাল অবধি থাকবে। এবার বিদুরের পরামর্শ অনুসারে এই রাষ্ট্রের বিভাজন করে দাও, আর পাণ্ডবদের অর্ধেক রাজ্য দিয়ে দাও। এ রাজ্যের কোন প্রদেশ বরাদ্দ হবে আমাদের জন্য? দ্বিতীয় এমন কোন নগর আছে কুরুর রাষ্ট্রে যেখানে আমরা আমাদের রাজধানী বানাতে পারি? জানি পুত্রগণ, কিন্তু বিশ্বাস করো, তোমাদের সঙ্গে অন্যায় করার কোনো অভিপ্রায় নেই আমার। কিন্তু হ্যাঁ, সত্যি আমরা দুর্যোধনের সঙ্গে অতি ন্যায় করছি, এ আমি জানি, কিন্তু আমি অপারগ। অতি ন্যায় কাকে বলে কাকামশাই? যখন ন্যায় করার সময় হৃদয়ে না স্নেহ থাকে, না ধর্ম, আর না আনন্দ, থাকে কেবল ক্লান্তি, কার্য নির্বাহ করার ইচ্ছা মাত্র। যখন কোনো ব্যক্তিকে শান্ত করার অভিপ্রায়ে তাকে শাস্তি দেওয়ার স্থানে
পুরস্কৃত করা হয়, উপহার দেওয়া হয়, তখন তাকে অতি ন্যায় বলা হয়। অতি ন্যায় বাস্তবে ন্যায় বিচারকের হেরে যাওয়া, পরাজিত হওয়া। বহু শ্রম করেছি আমি ধৃতরাষ্ট্র পুত্র, কুরু রাষ্ট্রে যাতে ধর্মের শাসন বজায় থাকে সেই জন্য আমি আজীবন কাল সংঘর্ষ করেছি। আর আমার দুহাতে অস্ত্র ধারণ করে রেখেছি। এখন আমার বিশ্রামের প্রয়োজন আছে। আমি যুধিষ্ঠিরের সঙ্গে চলে যাব। তুমি নিজের পুত্রদের নিয়ে ধর্মের পথে স্থির থেকে নিজের রাজ্য শাসন করে যাও। কি আপনি চলে যাবেন তাতশ্রী? যদি যুধিষ্ঠিরের সঙ্গে আপনি চলে যান তবে আমার রাজ্যের রক্ষণ কে করবে? আমি তো নেত্রহীন। আমি নেত্রহীন যে তাতশ্রী, আমি কিভাবে নিজের রাজ্যের রক্ষণ করব? কে সম্মান করবে আমাকে তাতশ্রী? যদি যুধিষ্ঠিরকে অর্ধেক রাজ্য দিয়েও দিই তবে হস্তিনাপুরের সমৃদ্ধি অর্ধেক হয়ে যাবে তাতশ্রী। না না তাতশ্রী, না। যদি আপনি চলে যান তবে হস্তিনাপুরের তো শক্তিই চলে যাবে তাতশ্রী, শক্তিই চলে যাবে। এমন রাজ্য নিয়ে আমি কি করব তাতশ্রী? হ্যাঁ, তবে তো বৃদ্ধ সিংহের গর্জনের মতো আমার স্বরের কোনো প্রভাবই থাকবে না তাতশ্রী, সামর্থ্য থাকবে না। কেউ আমাকে দেখে সমীহ করবে না তাতশ্রী, আর সমীহ করবে না। যুধিষ্ঠিরকে অর্ধেক রাজত্ব তো দিতেই হবে ধৃতরাষ্ট্র। কেন দেব আমি তাতশ্রী? কেন দেব আমি অর্ধেক রাজত্ব তাতশ্রী? আপনি ওর সঙ্গে থাকলে সামর্থ্য তো ওর সঙ্গেই থাকবে, তবে আমি কি পাব? দুর্বলতা? ওর সমৃদ্ধি প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে তাতশ্রী, আর আমার প্রতিনিয়ত ক্ষীণ হয়ে যাবে। এমন তো অবস্থায় রাষ্ট্রের বিভাজন করে আমার কি লাভ হবে? না, এ তো তখন হবে তাতশ্রী যদি সমৃদ্ধি সে নিয়ে যায় কিন্তু শক্তি থাকে আমার কাছে, অথবা শক্তি যদি ও নিয়ে যায় আর সমৃদ্ধি যদি আমার সঙ্গে থাকে। যদি উভয় ওই নিয়ে যায় তাহলে আমার সঙ্গে তো অন্যায় হবে তাতশ্রী। হয়তো তোমরা খানিক কম অংশ লাভ করলে, কিন্তু হ্যাঁ, এই উপায়ে যদি কুরু রাষ্ট্রের ওপর যুদ্ধের সংকট মোচন করা যায় এবং সমগ্র কুরু বংশে শান্তি পুনর্স্থাপন হতে পারে, তবে তোমাদের তা মেনে নেওয়াই উচিত হবে। এ তোমাদের কাকামশাইয়ের অনুরোধ তোমাদের কাছে।
কিন্তু কোন প্রদেশ কাকাশ্রী? কুরু রাষ্ট্রে কি এমন কোনো প্রদেশ নেই যেখানে কোনো নগর নেই, যেখানে মানুষ বাস করতে পারে না, যেখানে প্রতিদিন অসুর অথবা রাক্ষসের ভীতি থাকে মনে? মহাভারত।